আজকে হচ্ছে লেকচার হচ্ছে 6। স্ক্রিনটা কি দেখতে পাচ্ছেন? জি, জি দেখতে পাচ্ছি। ওকে, সো আজকে হচ্ছে লেকচার 6। জি, জি, আজকে আমরা দেখবো ইউজ অফ হ্যাভ এবং হ্যাজ। ওকে, হ্যাড দেখবো, ঠিক আছে, তিনটা। এখন হ্যাভ আর হ্যাজ হচ্ছে কি, জি, এটা দেখবো হচ্ছে মানে প্রেজেন্ট টেন্সে কিভাবে আমরা হ্যাভ হ্যাজ কে ব্যবহার করবো। হ্যাঁ, জাস্ট একটা জি, আছে যে হ্যাভ হ্যাজটা আমরা ইউজ করি কোথায়, পারফেক্ট টেন্সে, ঠিক আছে। তো আমরা আজকে দেখবো হচ্ছে পারফেক্ট জি। টেন্স, এটাকে নর্মাল মানে মেইন ভার্ব হিসেবে আমরা কিভাবে হ্যাভ হ্যাজ কে ব্যবহার করি, ঠিক আছে। ওকে, আচ্ছা, জি। ওকে, দেখেন হ্যাভ মানে হচ্ছে, মানে 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 পারফেক্ট টেন্সটা আমরা দেখতেছি আজকে নাকি? না না, আমরা পারফেক্ট টেন্স দেখতেছি না আজকে। হচ্ছে আমরা দেখবো হ্যাভ হ্যাজ কে কিভাবে আমরা হচ্ছে মেইন ভার্ব হিসেবে ব্যবহার করি। একটা আছে যখন অক্সিলিয়ারি ভার্ব, হ্যাভ হ্যাজ কিন্তু অক্সিলিয়ারি ভার্ব কখন, যখন হ্যাভ হ্যাজ প্লাস কি থাকবে, একটা বি3 থাকবে, আরেকটা মেইন ভার্ব জি, থাকবে জি, জি। উপরে, হ্যাঁ। কিন্তু আমরা হ্যাভ হ্যাজ কে আচ্ছা, কখন জি। মেইন ভার্ব হিসাবে ব্যবহার করি, ঠিক আছে। এটা দেখবো আজকের ক্লাসে। আচ্ছা, আচ্ছা, জি। ওকে, তাহলে দেখেন আচ্ছা, জি। হ্যাভ হ্যাজ মানে কি, হ্যাভ হ্যাজ অর্থ কি, আছে, হ্যাঁ। তো মালিকানায় আচ্ছা, মানে জি। কারো মালিকানাধীন যদি কোনো কিছু থাকে, কারো মালিকানাধীন যদি কোনো কিছু থাকে, যেমন আপনার কোনো কিছু একটা আছে, ধরুন আপনি যদি বলেন যে আমার একটা মোবাইল আছে, হ্যাঁ, তাহলে এটা কি আপনার মালিকানাধীন না? কারো, জি, হ্যাঁ, কারো মালিকানায় কোনো জি, কিছু জি, থাকা বোঝায়। যখন কারো মালিকানায় কোনো কিছু থাকা বোঝায়, তখন সাবজেক্টের পরে কি বসে, জি। হ্যাভ অথবা কি, হ্যাজ। প্রেজেন্টে হইলে হ্যাভ হ্যাজ। অথবা হ্যাজ জি, বসবে। অলরাইট, সো আচ্ছা, জি, জি। যেমন আই হ্যাভ অথবা হি হ্যাজ। আই হ্যাভ আমার আছে, হি জি। হ্যাজ তার আছে, ঠিক আছে। আচ্ছা, আচ্ছা, জি, জি। বর্তমানে হ্যাভ হ্যাজ দ্বারা কি বোঝাবে, বর্তমানে আপনার কাছে কোনো কিছু থাকা বোঝাবে, এটা প্রেজেন্টে। আর আচ্ছা, হ্যাভ হ্যাজ এর জি, জি। ফার্স্ট ফর্ম হচ্ছে কি, হেড। হ্যাভ হ্যাজ এর ফার্স্ট ফর্ম হচ্ছে হেড, হেড, হেড। ওকে, হেড। হ্যাভ হ্যাজ এর বিটু জি, জি। হচ্ছে কি, হেড। হ্যাভ হ্যাজ এর বিটু হচ্ছে হেড। আচ্ছা, হেড। আমরা জি, জি। হ্যাভ এবং হ্যাজ এর হেড। অর্থটা কিভাবে ব্যবহার করা হয় দেখি, দেখেন। আই হ্যাভ এ কার, আই হ্যাভ এ কার মানে আমার একটি কি আছে, গাড়ি আছে, আমার গাড়ি একটি আছে। গাড়ি আছে, তাহলে আই হ্যাভ এ জি। কার, আই হ্যাভ এ কার। তারপর হচ্ছে আমার একটি কার, স্মার্টফোন আছে, আমার কার। একটি স্মার্টফোন, হ্যাঁ, আমার একটি I, স্মার্টফোন আছে, I have আই হ্যাভ এ স্মার্টফোন। I have a mobile হ্যাঁ, আই হ্যাভ এ smartphone. মোবাইল, আমার একটি Yeah. মোবাইল আছে। আই হ্যাভ এ স্মার্টফোন, আমার একটি স্মার্টফোন আছে। আই হ্যাভ এ বিগ হাউস, আমার একটি বড় বাড়ি আছে, আমার একটি বড় বাড়ি আছে। বাড়ি আছে। আই বাড়ি হ্যাভ আছে। এ বিগ হাউস, আমার একটি বড় বাড়ি আছে। আই হ্যাভ থ্রি বাড়ি সিস্টার, আছে। আই হ্যাভ থ্রি সিস্টার, আমার তিনজন কি আছে, বোন আছে, হ্যাঁ। বোন আছে। হ্যাঁ, আই হ্যাভ থ্রি সিস্টার্স, আই হ্যাভ থ্রি সিস্টার, আমার তিনজন সিস্টার, সিস্টার্স, সিস্টার, হ্যাঁ, সিস্টার্স। বোন আছে। একজন হইলে আই হ্যাভ এ সিস্টার, আমার একজন বোন আছে। আর তিনজন বা একের অধিক হইলে সিস্টার্স বলতে হবে। আই হ্যাভ টু সিস্টার্স, ঠিক আছে। আই হ্যাভ, Yes. হ্যাঁ, আচ্ছা, আই হ্যাভ, Three sisters. আই হ্যাভ এ নিউ ব্যাগ, Have আমার three একটি sisters. নতুন কি আছে, ব্যাগ আছে, আমার একটি নতুন ব্যাগ আছে। আই হ্যাভ আ নিউ ব্যাগ ব্যাগ। আছে। তারপর আই হ্যাভ এ ব্যাগ জব, আছে। আমার একটি ভালো, আই হ্যাভ এ গুড জব, আমার একটি ভালো চাকরি আছে। নরমাল কথা হচ্ছে আপনি বুঝেন হ্যাভ হ্যাজ টাকে আপনি জব ব্যবহার করবেন চাকরি আছে। যখন হ্যাভ হ্যাজ বর্তমানে যদি আপনার মালিকানাধীন কোনো কিছু থাকা বোঝায়, বর্তমানে যদি আপনার মালিকানাধীন কোনো কিছু থাকা বোঝায়, বা জি, জি। বর্তমানে কারো মালিকানাধীন কোনো কিছু থাকা বোঝালে হচ্ছে আমরা হ্যাভ অথবা হ্যাজ ব্যবহার করব। হ্যাভ কোথায় ব্যবহার করব, হ্যাভ, হ্যাভ কোথায় ব্যবহার হ্যাজ। করবো আমরা, আই হ্যাভ, উই হ্যাভ, দে হ্যাভ, ঠিক আছে। আর হ্যাজ কোথায়, হি হ্যাজ, শি হ্যাজ, রহিম হ্যাজ, জি, জি। করিম হ্যাজ। যেগুলো সিঙ্গুলার সাথে কি হয়, হ্যাজ হবে। আর প্লুরাল ফার্স্ট সাথে, ফার্স্ট পারসন সিঙ্গুলার নাম বললে। হ্যাঁ। আর জি। ফার্স্ট হ্যাভ পারসনের হবে। সাথে তো ফার্স্ট পারসনের সাথে হ্যাভ হবে। আর থার্ড পারসন সিঙ্গুলার হলে কি দিবেন আপনি, হ্যাজ দিবেন, ঠিক আছে। হ্যাজ, হ্যাজ হবে। জি, জি, জি। হ্যাঁ, যেমন আই হ্যাভ এ বুক, এখানে আমি যদি বলতাম যে হি, এই সাবজেক্টটা যদি আমি চেঞ্জ করি, হ্যাঁ, তাহলে হি হ্যাভ হবে নাকি হ্যাজ হবে, জি, জি। হি হ্যাজ, হি হ্যাজ হি এ হ্যাজ এ বুক। বুক, আর একটি বই আছে। আই হ্যাজ, হ্যাভ এ বুক, হি আই হ্যাজ এ হ্যাভ এ বুক, আই হ্যাভ এ বুক, বই আমার একটি আছে। বই আছে। হি হ্যাজ এ বুক, তার একটি বই আছে। রহিম হ্যাজ এ বুক, রহিমের একটি বই আছে। করিম হ্যাজ এ জি। বুক, করিমের একটি কি আছে, বই আছে। তো আই হ্যাভ সাম মানি, আমার কিছু টাকা আছে। আচ্ছা, এখন দেখেন হ্যাজটা তাহলে বই কখন, আছে। হ্যাজ হচ্ছে যদি সাবজেক্টটা কি হয়, থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার হয়। সাবজেক্ট যদি সিঙ্গুলার হয় তখন আপনি কি ব্যবহার করবেন, হ্যাজ ব্যবহার করবেন। তখন আর জি।
হ্যাভ ব্যবহার করা যাবে না, তখন আপনাকে কি ব্যবহার করতে হবে? হ্যাজ। হ্যাজ। যেমন তার একটি গাড়ি আছে, হি হ্যাজ এ কার, হি হ্যাজ এ কার। তার একটি নতুন পোশাক আছে, শি হ্যাজ আ নিউ ড্রেস। তারপরে মাই ব্রাদার হ্যাজ এ জব, আমার ভাইয়ের একটি কি আছে? চাকরি আছে, আমার ভাইয়ের একটি চাকরি আছে। মাই ব্রাদার হ্যাজ এ জব, মাই ব্রাদার হ্যাজ আ জব, আমার ভাইয়ের একটি চাকরি আছে। তারপর হচ্ছে জব। জি, জি। she has two চাকরি আছে। she has two phones, মানে তার দুইটা কি আছে? মোবাইল বা ফোন আছে। ওকে, মোবাইল আছে। হ্যাঁ, তার আছে। দুইটা মোবাইল আছে। আচ্ছা, জি, জি, জি। হি হ্যাজ এ নাইস হাউস, তার একটি সুন্দর বাড়ি আছে। হি হ্যাজ এ নাইস হাউস, তার একটি সুন্দর হয়ে বাড়ি আছে। আছে। হি হ্যাজ এ হাউস। নাইস হাউস, তার একটি সুন্দর বাড়ি আছে। মাই ফ্রেন্ড হ্যাজ এ গিটার, আমার বন্ধুর একটি কি আছে? গিটার আছে। অলরাইট। আচ্ছা, আমরা হ্যাড কখন আমরা ঠিক বলছি আছে। যে হ্যাভ জি। হ্যাজ এর বি টু হিসাবে আমরা কি ব্যবহার করব? হ্যাভ হ্যাজ এর হ্যাভ, হ্যাড বিও। হ্যাঁ, হ্যাড হ্যাভ ব্যবহার। হ্যাজ এর হচ্ছে হ্যাভ হ্যাজটা হচ্ছে কি? ভি ওয়ান, মানে প্রেজেন্ট হইলে আপনি হ্যাভ হ্যাজ ব্যবহার করবেন, আর ফার্স্ট হইলে হ্যাড। ঠিক আছে? এটা প্রেজেন্ট, জি। হ্যাঁ, হ্যাড। জি, হ্যাঁ। জি। তাহলে আমি যদি বলি আমার একটি গাড়ি ছিল, আমার একটি গাড়ি ছিল, আই হ্যাড এ কার, আই হ্যাড এ কার। আই হ্যাড এ কার, আমার কার। একটি গাড়ি ছিল। আমার একটি স্মার্টফোন ছিল। আমি কার। বলছি যদি বলি যে আমার একটি স্মার্টফোন আছে, তাহলে কি বলবেন? আই হ্যাভ এ স্মার্টফোন। বাট ইফ আই টক অ্যাবাউট যে আমার I একটি, I I have a smartphone. হ্যাঁ, যদি আমি বলি যে আমার একটি স্মার্টফোন ছিল, তখন কিন্তু ফার্স্ট অতীতের কথা বলতেছি। ঠিক আছে? তাহলে আই হ্যাড I had a smartphone. I Yeah. had a smartphone. I had a smartphone. Alright, so let's move into the next. যেমন I had a big house. আমার একটি বড় বাড়ি ছিল। তারপর হচ্ছে I had three, বাড়ি ছিল। হ্যাঁ, I had three sisters. আমার তিনজন বোন ছিল। I Three had a, sisters. I had a বোন new ছিল। bag. আমার একটি নতুন ব্যাগ ছিল। I had a good job. আমার একটি ভালো চাকরি ছিল। I had a pet cat. আমার একটি পোষা বিড়াল ছিল। I had some money. আমার কিছু টাকা ছিল। I had many friends. আমার কি অনেক হুম। বন্ধু ছিল। I have many friends. এখানে many যেখানে দিবেন, many র পরে হচ্ছে যে নামটা বন্ধু ছিল। থাকবে, many র পরে হুম। যে নামটা থাকবে সেটা plural হয়। ঠিক আছে? I have many friends. I have many friends. আমার অনেক বন্ধু ছিল। I had a bicycle. আমার একটি সাইকেল বন্ধু ছিল। ছিল। I had a bicycle. আমার একটি জি, স্যার। সাইকেল ছিল। অলরাইট, সো দেখেন হ্যাভ হ্যাজ ব্যবহার করে আমরা হাবুদক বাইকেল ছিল। নাবুদক, আচ্ছা, হ্যাভ হ্যাজ ব্যবহার করে আমরা কিভাবে হাবুদক নাবুদক এবং প্রশ্নবোধক বাক্য তৈরি করব। এখন হ্যাভ হ্যাজ ব্যবহার জি, করে আপনি হাবুদক নাবুদক প্রশ্নবোধক নেগেটিভ ইন্টারোগেটিভ এগুলো আমরা তৈরি করতে পারি, যেহেতু আমরা এটাকে কি করতেছি? মেইন ভার্ব হিসাবে ব্যবহার জি, করতেছি। ঠিক আছে? আচ্ছা, দেখেন অ্যাফার্মেটিভ স্ট্রাকচার কি? জি, জি, অ্যাফার্মেটিভ মানে হচ্ছে জি, হাবুদক জি। বাক্য। অ্যাফার্মেটিভ মানে কি? হাবুদক, হাবদুক। হাবুদক বাক্য। তাহলে হাবুদক হলে এখানে নট দেওয়া যাবে না। জি, জাস্ট জি। আমার একটা ল্যাপটপ আছে, আমার একটি ল্যাপটপ আছে। আই হ্যাভ এ ল্যাপটপ, আই হ্যাভ এ ল্যাপটপ, নরমাল। এটা হচ্ছে হাবুদক, এখানে কোনো নট ল্যাপটপ। দেওয়া যাবে না। শি হ্যাজ এ কার, তার একটি কি আছে? গাড়ি জি, জি। আছে। শি হ্যাজ এ কার, তার একটি গাড়ি আছে। গাড়ি আছে। উই হ্যাভ এ হাউস, আমাদের হ্যাঁ। একটি বাড়ি আছে। হি হ্যাজ এ হাউস, তার একটি বাড়ি আছে। ঠিক আছে? এটা হচ্ছে অ্যাফার্মেটিভ। এখন নেগেটিভ তাহলে কিভাবে করবো আমরা? দেখেন, জি, জি। নেগেটিভের একটা স্ট্রাকচার ফলো করতে হবে। নেগেটিভ করার সময় আপনাকে একটা স্ট্রাকচার ফলো করতে হবে। আপনার কি দিতে হবে সামনে? হ্যাভ, যখন ধরেন আমার একটি গাড়ি আছে, আমার একটি গাড়ি আছে, এটাকে নিয়ে যদি আমরা নেগেটিভ করি, আপনাকে আনতে হবে কি? ডু নট অথবা ডাজ নট। ডু নট অথবা, ডাজন্ট। হ্যাঁ, ডাজন্ট। সাবজেক্ট প্লাস ডু নট অথবা ডাজ নট প্লাস হ্যাভ, ডাজ নট প্লাস হ্যাভ। এখন দেখেন আপনি ডো, আমরা আগেই বলছিলাম যে ডো, ডাজ এবং কি ডিড, ডো ডাজ ডিড ডিড। প্লাস ভার্ব ওয়ান, ডিড। ডোটা ভার্বের বেস ফর্ম, মনে আছে? এটা এই কথাটা মনে আছে কি? জি, 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 জি। হ্যাঁ, এই জন্য আপনি যখন ডো ডাজ দিয়া ফেলবেন, তখন এরপরে আর হ্যাজ দেওয়া যাবে না, সরাসরি কি দিতে হবে? হ্যাভ। কারণ হচ্ছে আমরা জানি হ্যাভটা হচ্ছে এখানে, হ্যাভ। হ্যাভ হচ্ছে বেস ফর্ম। ঠিক আছে? ভার্বের বেস ফর্মটা এখানে কে? হ্যাভ। জি, জি। ঠিক আছে? হ্যাভ বেশ হচ্ছে ফর্ম। এখানে বেস ফর্ম। আর হ্যাভ, হ্যাজ হ্যাভ। হচ্ছে যদি থার্ড পারসন সিঙ্গুলার হয়, তখন আমরা হ্যাজ আনি। অ্যাজ লাইক আই প্লে, হি প্লেস। তার মানে আই হ্যাভ, হি হ্যাজ, এরকম। ঠিক আছে? তো আমরা যদি নেগেটিভ করতে হয়, তাহলে আমাদেরকে ডো নট জি, অথবা জি, জি, ডাজ জি। নট নিয়ে আসতে হবে।
এন্ড ডো নট এবং ডাজ নট এর পরে সবসময় কি দিতে হবে, হ্যাভ জি দিতে হ্যাভ দিতে হবে, ঠিক আছে? পারফেক্ট সময় জি 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 হ্যাঁ, অলরাইট। সো দেখেন, তাহলে তোমার একটি গাড়ি নেই, তোমার একটি গাড়ি নেই। ইউ ডোন্ট ইউ এর সাথে কি হবে? অবভিয়াসলি নেই হ্যাভ হবে, তাহলে ডোন্ট। ডাস কখন হয়? ডাস হচ্ছে জি থার্ড পারসন সিঙ্গুলার জি হয়ে জি যাচ্ছে হ্যাভ আমরা জি ডাস ডোন্ট ইউজ। হ্যাভ তাহলে ইউ ডোন্ট হি হ্যাভ এ কার, তোমার একটি গাড়ি নেই। ইউ ডোন্ট, নামের সাথে হ্যাঁ, ইউ ডোন্ট হ্যাভ এ কার, তোমার একটি গাড়ি নেই। হি ডাজন্ট হ্যাভ এ কার, তার একটি গাড়ি নেই। হি হ্যাঁ ডাজন্ট হি ডাজন্ট হ্যাভ এ কার, তার একটি গাড়ি নেই। তো সবসময় ডো ডাজ এর পর হচ্ছে আপনি হ্যাভ দিবেন, কখনোই হ্যাজ দেওয়া যাবে না, ঠিক আছে? স্ট্রাকচারটা ফলো করবেন তাহলে হবে। আচ্ছা আচ্ছা আমি এখানে একটা প্রশ্ন করি হ্যাঁ, বলেন। আম- আচ্ছা আমি এখানে একটা প্রশ্ন করি যে এটা তো এইভাবে করে বললে কি হয় না নি যে আই হ্যাভ নট এ কার আই হ্যাভেন্ট এ কার, এটা হচ্ছে এরকম হয়, একটা হচ্ছে আমেরিকান ইংলিশ আর একটা হচ্ছে ব্রিটিশ ইংলিশ, ঠিক আছে? তো নর্মালি আমরা যখন মেইন ভার্ব হিসেবে ব্যবহার করি, মানে এটা হচ্ছে আই হ্যাভেন্ট এ কার, এরকম হচ্ছে ইউজুয়াল না আর কি। নর্মালি আমরা কনভারসেশনে এগুলো ব্যবহার করি না, বলা যায়, বাট হচ্ছে এটা সচরাচর ব্যবহার করা হয় না। তো আমরা জানি যে মেইন ভার্বের সাথে সরাসরি আমরা নট দেই না, মেইন ভার্বের সাথে আমরা সরাসরি কি দেই না, নট। মেইন ভার্বের সাথে সরাসরি নট বসাই না। দেই না মেইন ভার্বের আচ্ছা সাথে মেইন ভার্ব প্লাস নটটা নর্মালি বসাই না আমরা, ঠিক আছে? যেমন ধরেন প্লে, এখন প্লে, জি জি তাহলে প্লে যদি নেগেটিভ করি, আমি খেলি, আই প্লে, আমি খেলি না, তাহলে আপনি কি বলবেন যে প্লে নট, প্লে নট বলবেন কি? আই ডোন্ট প্লে আই ডোন্ট প্লে জি বলবো, না জি না আই ডোন্ট প্লে, রাইট? প্লে সো ঠিক সেম, যেহেতু আমরা এখানে এটাকে জি জি হ্যাভ হ্যাজ কে এখানে প্রেজেন্ট ফর্ম হিসেবে ব্যবহার করতেছি, মানে মেইন ভার্ব হিসেবে ব্যবহার করতেছি, এই জন্য ডু নট অথবা ডাজ নট ব্যবহার করা হয় আর কি। আর হ্যাভেন্ট এটার ইউজটা সচরাচর আমরা করি না, বাট করা যায় আর কি চাইলে, আচ্ছা ঠিক আছে? আমার একটা গাড়ি আবার ইয়া আছে যেটা এটাতে তো ইয়াটা দেওয়া হয় যে মিজার দিয়ে তো আছে বোঝা যায় ইয়া না না, আছে বোঝা যায় না মানে করা যায় আমি না আছি দেন, আমি যেমন আছি। ওই যে ওইখানে এখানে একটি মোবাইল আছে এটা তো বলা যায় দেয়ার দেয়ার আর মোবাইল ইন হিয়ার না না, দেয়ার ইজ এ মোবাইল, দেয়ার ইজ এ মোবাইল, সেখানে একটা মোবাইল আছে। এখন দেখেন এম ইজ আর হচ্ছে আছে, ঠিক আছে? এখন আমি যদি বলি যে আই এম জি আই এম ইন ঢাকা, আমি কোথায় আছি? ঢাকা। আপনি, ঢাকা আছি আচ্ছা, জি জি আমি ঢাকায় আছি, অথবা আই ওয়াজ আই ওয়াজ এ স্টুডেন্ট ধরেন, আচ্ছা, আই ওয়াজ এ স্টুডেন্ট। এখন আপনি নিজে যখন কোনো কিছু থাকবেন বা কোথাও থাকবেন, আপনার অবস্থান নির্দেশ করতে হচ্ছে আপনি ব্যবহার করবেন এম। এখন হেড মানে ছিল, ওয়াজ মানে জি ছিল, ওয়াজ মানে ছিল। যেমন ধরেন আমি যদি বলি, ছিল যেমন ধরেন আই হ্যাড এ স্টুডেন্ট, আমার একজন ছাত্র ছিল। এই দেখেন, আই ওয়াজ এ জি জি আই ওয়াজ এ স্টুডেন্ট, স্টুডেন্ট আমি একজন ছাত্র ছিলাম। আই হ্যাড এ স্টুডেন্ট, আমার একজন ছাত্র ছিল। জি জি আচ্ছা, যখন আপনি যখন নিজেই কোনো কিছু হবেন, তখন আপনি ব্যবহার করবেন হচ্ছে কি, ওয়াজ। জি জি ওয়াজ, যেমন ওয়াজ আই জি ওয়াজ জি এ স্টুডেন্ট, আমি ছাত্র ছিলাম, আমি একজন ছাত্র ছিলাম। এখন যখন হেড কখন ব্যবহার করবেন? যখন ছিলাম আপনার কোনো কিছু ছিল, অতীতকালে আপনার কোনো কিছু ছিল, তখন হচ্ছে আপনি ব্যবহার করবেন যে আই হ্যাড এ স্টুডেন্ট, ছিল আই হ্যাড এ স্টুডেন্ট। আমি একজন ছাত্র ছিলাম, আই ওয়াজ এ স্টুডেন্ট, বাট আমার একজন ছাত্র ছিল, আই হ্যাড এ স্টুডেন্ট। স্টুডেন্ট আমি যদি বলি যে আমার একটি গরু ছিল, হুম, আই হ্যাড এ কাউ, জি হেড এ কাউ, তখন কিন্তু আপনি বলতে পারবেন না আই যে হ্যাড এ কাউ আই ওয়াজ এ কাউ, বলতে পারবেন না। ছিল, দুইটাই কিন্তু ছিল, কিন্তু আই ওয়াজ এ কাউ না বলতে পারবেন না, কারণ হচ্ছে কি, জি জি আপনি নিজে যখন কোনো কিছু ছিলেন বা আছেন, তাও তখন আপনি ব্যবহার করবেন এম ইজ আর, বাট আপনার কোনো কিছু আছে, মালিকানা, মালিকানা যখন বুঝাবে। এখন আপনি বলছেন যে জি জি ওইখানে একটা একটা বই আছে, এই বইটা আছে, কিন্তু এটা বলি নাই তো যে বইটা আমার, এরকম মালিকানা কি বুঝাইছে এখানে? জি না জি না আমরা কথা হচ্ছে যখন আপনি হ্যাভ হ্যাজ আছে অর্থে কখন, যখন আপনার মালিকানা, কারো মালিকানা দিন যখন কোনো কিছু বোঝায়। এখন আমি বলি দেয়ার ইজ এ বুক অন দ্য টেবল, টেবিলে একটা বই আছে। দেয়ার ইজ এ বুক অন দা জি জি টেবল, টেবিলে একটা বই আছে, কিন্তু এটা কি বলছি ট্রাভেল যে টেবিলের বইটা আমার, এরকম না তো, বলছি না। মালিকানা, যখন মালিকানা দিন কোনো কিছু জি না জি বুঝায়, মালিকানা বুঝালে হচ্ছে আপনি
হ্যাভ হ্যাজ ব্যবহার করবেন, ঠিক আছে? তো 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 ও মালিকানা তো ওইটাও আমি, যেমন আমি এখন ঢাকায় আছি বা আমি বাড়িতে আছি, আপনি ঢাকায় এটা আছেন, তো মালিকানাই আমার নিজে, আপনার নিজে অবস্থান, এটা তো আপনার নি- অবস্থান। নি- অবস্থান, জি জি জি। আপনি ঢাকা আছেন, এটা তো আপনার অবস্থান, এটা তো মালিকানা না। হ্যাঁ ঠিক আছে, এটা অবস্থান, জি জি আপনি কোথায় আছেন এটা আপনার অবস্থান বোঝায়। অবস্থান বোঝালে হচ্ছে আমরা বিভার হিসাবে অ্যামিজার ব্যবহার করি, ঠিক আছে? জি 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 আর হ্যাভ মানে হচ্ছে আপনার কোনো কিছু আছে, মালিকানা, মালিকানা কথাটা মনে রাখেন। জি জি জি, ওকে, বুঝছি বুঝছি, জি। দেখেন তারপর হচ্ছে আই ডোন্ট হ্যাভ আ বুক, আমার একটি বই নেই। শি ডাজন্ট হ্যাভ আ বুক, তার একটি আচ্ছা, বই নেই নেই। দে ডোন্ট হ্যাভ এ, নেই। তাদের একটি বাড়ি নেই। ওকে, আচ্ছা বাকিগুলো আপনি এক্সাম্পলগুলো পড়লে বুঝবেন। তাহলে হচ্ছে আমরা ইন্টারোগেটিভ, আমরা দেখছি নেগেটিভ, হাবুদক দেখছি এবং নাবুদক দেখছি, এখন দেখবো ইন্টারোগেটিভ। তাহলে হ্যাভ মালিকানাধীন কোনো কিছু থাকা বোঝায় ইন্টারোগেটিভ সেন্টেন্স কিভাবে মেক করতে হয় হ্যাভ এজ এর। এখন দেখেন আপনি প্রথমে ইন্টারোগেটিভ স্ট্রাকচারের প্রথম কাহিনী হচ্ছে কি, আপনি অক্সিলিয়ারি ভার্ব নিতে হবে সামনে। ওকে, প্রশ্ন করতে হলে কি করতে হবে, প্রথমে অক্সিলিয়ারি ভার্ব নিতে হবে, বুঝতে পারছেন? যদি আমরা কোনো জি জি সেন্টেন্সে যদি অক্সিলিয়ারি ভার্ব থাকে তাহলে হচ্ছে আমরা ওই অক্সিলিয়ারি ভার্বটা নিয়েই প্রশ্ন করব। বাট যখন মেইন ভার্ব থাকবে, মেইন ভার্ব, তখন আপনি কি করতে হবে, আপনাকে ডো ডাস ডিড নিতে হবে। যদি প্রেজেন্টে হয় তাহলে হচ্ছে আমরা ডো অথবা ডাজ নিব, আর ফার্স্টে হইলে ডিড নিব। এই কথাগুলো আগেও বলছি, জাস্ট এখন হ্যাভ হ্যাজ দ্বারা যদি আপনি কোনো জি জি কোশ্চেন করতে চান, হ্যাভ হ্যাজ থাকলে, তাহলে আপনার এই স্ট্রাকচারটা ফলো করতে জি হবে। প্রথমে ডু অথবা ডাস প্লাস সাবজেক্ট প্লাস হ্যাভ প্লাস কি নাউন দিবেন। ওকে, যেটা আছে আপনার, যেমন আমি যদি বলি যে জি জি আমার কি একটি, আচ্ছা জাস্ট নর্মাল প্রিটি নর্মাল দেখেন, আমার আই হ্যাভ এ কার। এখন আমি যদি এটাকে কোয়েশ্চেন করি তাহলে কি করতে হবে, আমার স্ট্রাকচার কি, প্রথমে ডু অথবা ডাজ নিতে হবে, ডু অথবা জি, ডাজ। তাহলে আই, ডোরাস, আয়ের সাথে কি ডো হয়, ডো আয়ের সাথে ডু হয় নাকি ডাজ হবে? ডো ডো হ্যাঁ, ডো ডু, তারপরে সাবজেক্ট কি আছে, আই, তারপর হচ্ছে আপনি দিবেন কি হ্যাভ, এই যে স্ট্রাকচার উপরে স্ট্রাকচার অনুযায়ী হ্যাভ, তারপর হচ্ছে জি কার, ঠিক আছে, তারপরে কোয়েশ্চন, ইন্টারোগেটিভ মানে হচ্ছে কোয়েশ্চন, ঠিক আছে? জি যেমন আই হ্যাভ এ কার থেকে কোয়েশ্চন করতে, জি যে আমাদের জি স্ট্রাকচার অনুযায়ী জাস্ট ডু আই হ্যাভ এ কার। এখন যদি এরকম থাকতো যে হি হ্যাজ হি হ্যাজ এ পেন, তার একটি কি আছে, কলম আছে, তাহলে এটাকে আপনি কিভাবে কোয়েশ্চেন করেন বলেন? কলম আছে। ডাজ ডাজ হ্যাভ এ পেন, ডাজ হি হ্যাভ এ পেন, হি হ্যাভ এ পেন, ডাজ হি হ্যাভ এ পেন, তার কি একটি কলম আছে, জাস্ট কলম ভেরি আছে। সিম্পল, জাস্ট ইউ হুম, হ্যাভ টু ফলো দ্য structure. First of all you have to add do or does according to the subject, and then you have to add subject and then have, and after that you have to add just noun or extension whatever নাউন, it has. Okay, নাউন, okay, দেখেন, দেখেন, does জি he জি have a car, তার কি একটি গাড়ি আছে, তারপরে জি ডু আই, হ্যাভ আ বুক, আমার কি একটি বই আছে, এন্ড দেন ডাজ শি হ্যাভ আ বুক, তার কি একটি বই আছে। ডু দে হ্যাভ এ হাউস, তাদের কি একটি বাড়ি আছে। আপনি যদি এই যেগুলো দেওয়া আছে এক্সাম্পল গুলো, এগুলো যদি আপনি পড়েন মনোযোগ দিয়ে বাসায়, আশা করি আপনার ডাউট থাকবে না, বুঝতে পারছেন কি? জি কিন্তু জি বারবার এগুলা মানে পড়তে হবে, বারবার বলতে হবে, জি বারবার বলতে জি হবে, তাহলে জি হচ্ছে জি আপনার ডাউট ক্লিয়ার হবে, বারবার বলার মাধ্যমে হচ্ছে আপনার ডাউট গুলো ক্লিয়ার হয়ে যাবে। সো ডু উই হ্যাভ আ পেন, আমাদের কি একটি কলম আছে। জি ডাজ হি হ্যাভ এ ফ্রেন্ড, তার কি একজন বন্ধু আছে, ডাজ হি হ্যাভ এ ফ্রেন্ড, ডু আই জি হ্যাভ এ ফ্রেন্ড, আমার কি একজন বন্ধু আছে। ডু উই হ্যাভ ফ্রেন্ডস, আমাদের কি বন্ধু আছে, এরকম। ডু আই হ্যাভ আ ল্যাপটপ, আমার কি একটি ল্যাপটপ জি আছে। ডু আই হ্যাভ আ ল্যাপটপ, আমার কি একটি ল্যাপটপ আছে, বুঝতে পারছেন কি? আচ্ছা, এখন আমরা দেখি জি জি হাবোধক, নাবোধক এবং ইন্টারোগেটিভ, প্রশ্নবোধক দেখলাম। এখন হচ্ছে নেগেটিভ ইন্টারোগেটিভ, ঠিক আছে, নেগেটিভ ইন্টারোগেটিভ, নাবোধক যেটা প্রশ্নবোধক আর কি, না থাকবে, জি নট ইন্টারোগেটিভ, থাকবে, ইন্টারোগেটিভের সাথে নট থাকবে, সেটাকে বলা হচ্ছে নেগেটিভ ইন্টারোগেটিভ বলে। হ্যাঁ, তো নেগেটিভ কথা মানে কি, নেগেটিভ মানে হচ্ছে যে নট জি আসবে, জি নটের কথা আসবে, নেগেটিভ মানে কোনো কিছু না, নাবোধক, হ্যাঁ, না নাবোধক, জি বোধক হচ্ছে নট আসবে। এখন জাস্ট নাবোধক, ইন্টারোগেটিভ, যেহেতু এটা নেগেটিভ ইন্টারোগেটিভ বলছে, জি আপনি ইন্টারোগেটিভের স্ট্রাকচারটাই রাখবেন, জাস্ট জি ডু
অথবা ডাবের সাথে কি দিবেন, একটা নট দিবেন। বুঝতে পারছেন কি বলছি? জি ডু অথবা ডাজ যে জি জি থাকবে জি তার সাথে একটা নট দিবেন, প্লাস সাবজেক্ট প্লাস হ্যাভ প্লাস নাউন নট প্লাস কোয়েশ্চেন মার্ক। এখন দেখেন, ডাজেন্ট হি হ্যাভ আ কার, তার কি একটি গাড়ি নেই? ডাজেন্ট হি হ্যাভ এ কার, আমরা বলছিলাম যে আই হ্যাভ এ কার, আই হ্যাভ, ধরেন হি, এরকম যে তিনটা তিনটা ফরম্যাট আপনি দেখেন, হি হ্যাজ এ জি কার। আচ্ছা, তার একটি গাড়ি আছে, তাহলে তার একটি গাড়ি নেই কি হবে বলেন তো? হি does he have a car? Does he has a car? নেগেটিভ নেগেটিভ, আমি ইন্টারোগেটিভ বলি Oh, নাই। have a. হি Oh, ডাজ, doesn't he doesn't have a car. তার একটি গাড়ি নেই। তাহলে তার এক, আমি যদি এখন যদি কোশ্চেন করি তার কি একটি গাড়ি আছে, তাহলে কি হবে? ডাজ হি, Does হি have a car? ডাজ হি হ্যাভ এ, ডাজ হি হ্যাভ এ কার, তার কি একটি গাড়ি আছে? Car. তাহলে কোয়েশ্চেন মার্ক। এখন দেখেন তিনটা ফরম্যাটে আমরা এই জি তিনটা ফরম্যাট অলরেডি পড়ে ফেলছি। তাহলে 4 নাম্বারে কি আছে? নেগেটিভ ইন্টারোগেটিভ। জি নেগেটিভ ইন্টারোগেটিভে আপনি কি করবেন? জাস্ট এই ডাজের সাথে এই যে এখানে ডাজ আছে বা ডু আছে, ডু ডাজ যেটা জি থাকবে জি ওইটার সাথে খালি জাস্ট নোট দিয়ে দিবেন। তাহলে এই ডাজ হি হ্যাভ এ কার, তার কি একটি গাড়ি আছে? তার কি একটি গাড়ি নেই? এরকম বাংলা বাক্য আমরা কিন্তু বলি, তোমার কি এটা নেই, তোমার কি ওইটা নেই, এরকম আমরা বলি। তখন আপনি ওই জি 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 সেন্সে জাস্ট তোমার কি একটি গাড়ি নেই, আপনি যদি আপনার ফ্রেন্ডকে জিজ্ঞাসা করেন যে তোমার কি একটি গাড়ি নেই, তাহলে আপনি কিভাবে বলবেন যে ডোন্ট ইউ হ্যাভ আ কার, তোমার কি একটি গাড়ি নেই? ঠিক আছে? তাহলে তার কি একটি গাড়ি don't have নেই, a car. জি 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 ডাজেন্ট হি হ্যাভ আ কার, ডোন্ট আই হ্যাভ এ পে কার, আমার Da- কি একটি গাড়ি নেই, এরকম। doesn't হ্যাঁ বলেন। জি জি doesn't he have a car? হ্যাঁ, তার কি ডাজেন্ট হি একটি হ্যাভ গাড়ি নেই? একটি গাড়ি নেই, ডাজেন্ট হি হ্যাভ এ কার, তার কি একটি গাড়ি নেই, ডাজেন্ট হি হ্যাভ এ হাউস, তার কি একটি বাড়ি নেই, তার কি একটি ল্যাপটপ নেই, ডাজেন্ট হি হ্যাভ এ ল্যাপটপ। জাস্ট এভাবে সেন্টেন্স মেক করতে হবে, বারবার বলার মতো বললে হচ্ছে মুখের জড়তা কাটবে, না হলে সে দ্রুত আসবে না। আমি বারবার বলি যে একটা তারপর জিনিস বারবার জি জি বারবার যখন বলবেন তখন ওই জিনিসটা ক্লিয়ার হয়ে যাবে। এক্সাম্পল গুলো বারবার বলবেন, নিজে এক্সাম্পল বানাবেন, দেখবেন আস্তে আস্তে কি হয়ে যাবে, তাহলে মুখের জড়তা যা আছে ওইটা কেটে যাবে। আদারওয়াইজ আসলে সময় লাগবে, ইট উইল টেক মোর টাইম করে যাবে ইফ ইউ আর নট প্র্যাকটিসিং, ওকে? জি তো জি ডোন্ট দে হ্যাভ এ হাউস, তাদের জি কি জি একটি জি বাড়ি নেই? ডোন্ট দে হ্যাভ এ হাউস, ডোন্ট দে হ্যাভ এ হাউস, তাদের কি একটি বাড়ি নেই? ডোন্ট দে হ্যাভ এ হাউস, ডোন্ট দে হ্যাভ এ হাউস, ডোন্ট দে হ্যাভ এ হাউস। হ্যাঁ, ডোন্ট দে হ্যাভ এ হাউস, তাদের কি একটি বাড়ি নেই? তাদের কি একটি বাড়ি নেই? লাইক দিস। এন্ড ডাজেন্ট হি হ্যাভ এ পেট, তার কি একটি পোষা বিড়াল নেই? এরকম। তো এইভাবে হচ্ছে আপনার প্র্যাকটিস করতে হবে। ডোন্ট আই হ্যাভ এ পেন, আমার কি একটি কলম নেই? জি ডোন্ট আই হ্যাভ এ পেন। তারপরে ডোন্ট ইউ হ্যাভ আ বুক, তোমার কি একটি বই নেই? আচ্ছা, এখন WH কোয়েশ্চন দ্বারা আমরা কিভাবে প্রশ্ন করব? WH ওয়ার্ড কোনগুলা মনে আছে? জি 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 হোয়াট ডাজ হোয়াট তারপরে হাউ হাউ, হোয়েন হু when, where, which, what, এই যে হাউ, হোয়ার WH জি জি WH ওয়ার্ডটা যে ওয়ার্ডের সাথে থাকবে দুইটা ওয়ার্ড, সেটাকে আমরা বলি WH ওয়ার্ড। সো WH ওয়ার্ড দ্বারা আমরা কিভাবে জি প্রশ্ন করব, ঠিক আছে? তো স্ট্রাকচারটা দেখেন, প্রথমে হচ্ছে WH ওয়ার্ড, জি জি এরপর হচ্ছে ডু অথবা ডাজ, প্লাস কি দিবেন? সাবজেক্ট দিবেন। ডাজ হ্যাঁ, সাবজেক্ট দিবেন প্লাস হ্যাভ প্লাস সাবজেক্ট এক্সটেনশন, বাকি অংশ যেটা আছে। হ্যাভ হ্যাজ এক্সটেনশন হ্যাঁ, এখন দেখেন তাহলে উদাহরণগুলো দেখলে আমরা আসলে ক্লিয়ার হয়ে যাব। এখানে বলেন। মানে এখানে ওই যে হ্যাভ সাবজেক্ট প্লাস হ্যাভ মানে ওই যে পাস ইয়ার মেন ভার্বের বেস ফর্ম হ্যাজ হবে না না, হ্যাভ, আমরা না আগেই বলছি যে ডু ডাজ এর পরে সবসময় আপনাকে ভার্বের বেস ফর্ম। ভার্বের জি 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 আগে লেকচার গুলো পড়বেন, ওইগুলোতে আছে সবগুলো ক্লিয়ার, ওইখানে ক্লিয়ার ধারণা। আপনি ডো ডাজ ডিড এগুলোর পরে সবসময় আপনাকে ভার্বের বেস ফর্ম ইউজ করতে হবে, ভার্বের বেস ফর্ম। তাহলে হ্যাভ হ্যাজ এর মধ্যে বেস ফর্ম কোনটা? অবভিয়াসলি হ্যাভ। জি হ্যাভ জি হ্যাঁ, তো ডু ডাজ এর পর সবসময় হ্যাভ, কখনো হ্যাজ দিবেন না, ঠিক আছে? জি 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 ওকে, তাহলে হচ্ছে আমরা যদি এই স্ট্রাকচার অনুযায়ী যদি কয়েকটা বা সেন্টেন্স দেখি তাহলে আসলে বুঝতে পারবো বিষয়টা কি। যেমন ওয়াই ডু ইউ হ্যাভ আ কার, কেন তোমার একটি, বা তোমার কেন একটি গাড়ি আছে, তোমার কেন একটি গাড়ি আছে। ওয়াই ডু ইউ হ্যাভ আ কার। যেমন হোয়াট ডু ইউ হ্যাভ, তোমার কি আছে, এরকম বলে জি আমরা জি অনেক সময় কোয়েশ্চেন করি না যে হোয়াট ডু ইউ হ্যাভ, তোমার কি আছে। জি হোয়াট, জি ধরেন আমি জি কোয়েশ্চেন করি, ডু ইউ হ্যাভ হোয়াট ডু ইউ হ্যাভ, তোমার
কি আছে তোমার, কি আছে, what do you have, তোমার কি আছে, what do you have, তোমার কি আছে, এরকম কোশ্চেন আমরা করতে পারি। সো why do you হ্যাঁ have a car, কেন তোমার একটি জি গাড়ি আছে। why does he have a book, কেন তার একটি বই আছে। why do they have a house, কেন তাদের একটি বাড়ি আছে, বা তাদের কেন একটি বাড়ি আছে, আপনি যেভাবে বলেন। বাড়ি আছে why does she have a phone, তার জি জি কেন একটি ফোন আছে। why do we, why আচ্ছা do we have a problem, why do we have a problem, ফোর আমাদের কেন একটি সমস্যা আছে। as like this, but if you have to, first of all you will just notice the structure of the sentence, and then you will make some sentences by this structure. But if you are just practicing like this, you will just clear on the topic, and if you are not practicing every day, definitely you are going to forget। এখন আপনি হচ্ছে যে মামলিং করেন না, যখন আমি বাংলাটা বলি আপনি চিন্তা করে করে জি এরকম জি করে বলেন না, এই জিনিসটা যদি খাটাইতে হয় তাহলে আপনি এভাবে বারবার বলতে হবে, তখন জি জি দেখবেন আপনি জিজ্ঞাসা করার সাথে সাথে বলে ফেলতে পারবেন। এখন আমি যখন আপনাকে বলি তখন আপনাকে জি জি ভাবতে হয় ডাজ ডাজ নট, তারপর হচ্ছে হ্যাভ, এরকম মাথার মধ্যে যখন আপনি এই যে চিন্তা চিন্তা করে করে ঠিক ট্রান্সলেট করা, এই মানে যখন ঠিক আপনি ঠিক হ্যাঁ থিঙ্কিং করতে হয় আর কি জি জি থিঙ্কিং জি যদি আপনি ফাস্ট করতে হয়, আপনাকে আগে এরকম ভাবে প্র্যাকটিস করতে হবে। এখন যদি আপনাকে বলা হয় যে কেন তুমি এখানে গিয়েছিলে, এখন আপনি ওয়াই, কেন ইংরেজি ওয়াই এর স্ট্রাকচার কি, অনেক কিছু ভাবতে ভাবতে আপনার সময় চলে যায়, এই জন্য আপনার মামলিং করতে হয়। যদি আপনি এগুলা জি বারবার জি প্র্যাকটিস করেন, এগুলো দেখবেন আপনার একটা মাইন্ড অটোমেটিক এটা করে নিবে, স্টোর করে নিবে, তখন আপনার এরকম চিন্তা করতে হবে না, জাস্ট এরকম শোনার সাথে দেখবেন আপনার মাইন্ড আপনাকে ফোর্স করবে বলার জন্য এটা, কারণ আপনি অলরেডি এটা সেট করে মানে স্টোর করে রাখছেন। ঠিক আছে। জি 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 আচ্ছা, যেমন দেখেন জি জি তাহলে হচ্ছে ডাব্লিউ এইচ ওয়ার্ড ব্যবহার করে আপনি কিভাবে নেগেটিভ ইন্টারোগেটিভ করবেন। হ্যাঁ, তাহলে দেখেন জাস্ট ডাব্লিউ এইচ প্লাস জি ওয়ার্ড জি প্লাস ডু নট অথবা ডাজ নট প্লাস সাবজেক্ট প্লাস হ্যাভ প্লাস এক্সটেনশন। তোমার তার কেন একটি গাড়ি নেই, তার কেন একটি গাড়ি নেই, তাহলে কি হবে, ওয়াই ডাজেন্ট হি হ্যাভ এ কার, ওয়াই ডাজেন্ট হি হ্যাভ এ কার, তার কার কেন একটি গাড়ি নেই, কার তার কেন একটি গাড়ি নেই নেই, তার কেন একটি গাড়ি নেই নেই, তার কেন একটি গাড়ি নেই, জাস্ট সিম্পল, প্রিটি সিম্পল। ওয়াই নেই ডোন্ট আই হ্যাভ এ হাউস, আমার কেন একটি কি নাই, বাড়ি নেই, আমার কেন একটি বাড়ি, বারো নেই বাড়ি নেই নেই, বাড়ি নেই, হ্যাঁ, আমার নেই কেন একটি বাড়ি নেই। ওয়াই জি ডোন্ট আই হ্যাভ এ হাউস, ওয়াই ডোন্ট আই হ্যাভ এ হাউস। ওয়াই ডাজেন্ট শি হ্যাভ এ পেন, তার কেন একটি কলম নেই, তার কেন একটি কলম নেই, নেই জাস্ট সিম্পল। তারপরে আচ্ছা, এখন জি আমরা দেখবো হচ্ছে কি হেড এর ব্যাপারটা দেখবো। হেড, আমরা কি জানি যে জি জি হ্যাভ হ্যাজ এর ফার্স্ট ফর্ম কোনটা, হেড। হ্যাভ এবং হ্যাজ এর ফার্স্ট হ্যাড ফার্স্ট ফর্ম জি হচ্ছে হেড। তাহলে আপনার অতীতকালে কোনো কিছু ছিল, আপনার অতীতকালে হ্যাড কোনো কিছু ছিল। আবার একটা জাস্ট প্রিটি সিম্পল, আপনি ওয়াজ কখন ব্যবহার করবেন, অতীতকালে আপনি নিজেই যখন কোনো কিছু ছিলেন বুঝাবেন, আপনার অবস্থান বুঝাবেন। যেমন আমি একজন জি জি ছাত্র ছিলাম, আই ওয়াজ এ জি 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 স্টুডেন্ট, আই ওয়াজ এ স্টুডেন্ট, আমি একজন শিক্ষক ছিলাম, আই ওয়াজ এ টিচার। ঠিক আছে। আর যদি টিচার অতীতকালে জি আপনার জি কোনো কিছু ছিল, আপনার অতীতকালে যদি আপনার কোনো কিছু ছিল বুঝান, তাহলে আপনাকে বলতে হবে আই হ্যাড, জি আই জি হ্যাড, আমার একজন ছাত্র ছিল, আই হ্যাড এ স্টুডেন্ট, আমার একজন স্টুডেন্ট আমার একজন শিক্ষক ছিল, আই হ্যাড এ টিচার। আই বুঝতে হ্যাড এ পারছেন পার্থক্যটা, টিচার বুঝছেন পার্থক্যটা কি বুঝতে পারছেন? জি 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 বুঝতে পারছি ওকে। ওরা আমার কিছু ছিল হ্যাঁ মানে হ্যাঁ হেড আর এটা তো মেন মেন ভার্ব হিসেবে ব্যবহার করতে হেড হ্যাঁ হ্যাঁ। আর আপনার কোনো কিছু ছিল হেড, আর আপনি নিজেই কোনো কিছু ছিলেন, আপনার অবস্থান যদি বোঝাতে চান, আপনার অবস্থান না আপনি নিজেই কোনো কিছু ছিলেন, জি তাহলে জি আপনি ব্যবহার করবেন আই ওয়াজ। ঠিক ওয়াজ আছে। জি জি ওকে, অলরাইট। সো দেখেন, আমার একটি গাড়ি ছিল, আই হ্যাড এ, কার আই হ্যাড এ কার, আমার একটি গাড়ি ছিল, আই হ্যাড এ কার। তাহলে ছিল দেখেন শি কার হ্যাড এ, শি হ্যাড এ। এখন এখন আমরা একটা কথা মাথায় রাখবেন যে আমরা কি জানি যে ভার্বের যে বি টু আছে তার ফার্স্ট ফর্মের সাথে কখনো এস, ইএস এগুলা কি করা যায় না, অ্যাড করা যায় না। সাবজেক্ট যেই হোক না কেন, ব্যবহার হ্যাঁ, অ্যাড করা যায় না সাবজেক্ট যেই হোক জি না জি কেন, সাবজেক্ট যেই হোক না কেন,
ভার্বের ফার্স্ট ফর্মের সাথে আপনি কখনোই এস জি ইএস এগুলো অ্যাড করতে পারবেন না। ভার্বের ফার্স্ট ফর্ম অল দ্য টাইম, ভার্বের ফার্স্ট ফর্মই হবে সাবজেক্ট যেই হোক না কেন, হুম সাবজেক্ট অনুযায়ী কখনোই ফার্স্ট ফর্ম চেঞ্জ হয় না। তাহলে শি হ্যাড এ কার, হয় না তার একটি গাড়ি ছিল। হি হ্যাড এ বুক, তার একটি বই ছিল। উই হ্যাড এ হাউস, আমাদের একটি বাড়ি ছিল। দে হ্যাড এ ল্যাপটপ, তাদের একটি ল্যাপটপ ছিল। আই হ্যাড এ ল্যাপটপ, আমার একটি ল্যাপটপ ছিল। আই হ্যাড এ মোবাইল, আমার একটি মোবাইল ছিল। আই হ্যাড এ কার, আমার একটি গাড়ি ছিল। আই হ্যাড এ ফ্রেন্ড, আমার মোবাইল ছিল একজন বন্ধু ছিল। ঠিক আছে, আপনি চাইলে এভাবে আপনার মতো করে সেন্টেন্স বানাতে পারেন। জি জাস্ট জি এখানে এক্সাম্পল গুলা, স্ট্রাকচার গুলা দেখবেন, জি জি ওইটা বেস করে আপনি নিজেও চেষ্টা করেন ডিফারেন্ট বাক্য বানানোর। ঠিক আছে, যেমন দে হ্যাড এ টয়, তাদের একটি জি জি খেলনা ছিল। আই হ্যাড এ টয়, আমার একটি খেলনা ছিল। রহিম হ্যাড এ টয়, রহিমের একটি খেলনা ছিল। ইউ হ্যাড এ ফোন, তোমার একটি ফোন ছিল। আই হ্যাড এ ফোন, আমার একটি ফোন ছিল ছিল। তার একটি ফোন ছিল। শি অর হি হ্যাড এ ফোন। বুঝতে পারছেন? হ্যাঁ ওকে, জি অলরাইট। জি সো জি আচ্ছা, হচ্ছে আমরা নেগেটিভ কিভাবে করব। এখন দেখছি অ্যাফার্মেটিভ, তাহলে হেড ব্যবহার করে নেগেটিভ কিভাবে করব। এখন সেম আমরা দেখছিলাম যে ডো ডাস নিতে হচ্ছে প্রেজেন্ট হইলে, আর ফার্স্ট হইলে আপনি কি নেবেন, ডিড নিতে হবে। কি নিতে হবে? ডিড ডিড জি এখন ডিডন সবচেয়ে জি মজার বিষয় হচ্ছে ডিড। এখন দেখেন যে ডিডের পরে হ্যাভ আসছে। ঠিক আছে, জি কেন আসছে? কারণ হ্যাভ হ্যাজ, আচ্ছা হ্যাভ হ্যাজ হ্যাভ, এই তিনটার এই বেস ফর্ম হচ্ছে কি, হ্যাভ। ঠিক আছে, হ্যাড হ্যাভ 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 জি হ্যাভটা হচ্ছে বেস জি ফর্ম। জি এখন আমরা অলরেডি বলে দিছি যে, আমরা অলরেডি অনেকবার বলছি আমি যে ডো ডাস ডিড এগুলোর পরে কি হবে, ভার্বের বেস জি ফর্ম জি হবে, ভার্বের বেস ফর্ম হবে। বেস্ট তো ফ্রম হ্যাঁ, বেস ফর্ম হবে। তো এই জিনিসটা বেস্ট ফ্রম দেখি তাহলে আমার একটি, যদি এক্সাম্পলটা একটু আরেকটু আমি আপনাকে এরকম দেখাই যে আই হ্যাড এ, দেখেন আই হ্যাড এ আর আমার একটি গাড়ি আছে। এখন যদি নেগেটিভ করতে চাই এটাকে, আমাকে কি আনতে হবে, ডু নট, ডাজ নট অথবা ডিড নট। এটা কি আছে, ফার্স্টে আছে। ডিডন হ্যাঁ, ডিডন ফার্স্টে আছে, তাহলে আমি ডিড নিয়ে আসবো। পাস্ট আছে হ্যাঁ, আই হ্যাড এ কার, আমার একটি গাড়ি আছে। জি আমার জি একটি গাড়ি নেই, তাহলে আই ডিডন্ট হ্যাভ এ কার, আই ডিডন্ট হ্যাভ এ, কার বুঝতে পারছেন? কার জি 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 আমার একটি গাড়ি ছিল না, আমার একটি গাড়ি ছিল না। আই ডিডন্ট হ্যাভ এ কার, আমার একটি গাড়ি ছিল। আই হ্যাড এ কার, আমার একটি, I didn't have a car. হ্যাঁ, আমার একটি গাড়ি ছিল না। আই ডিডন্ট I had a car. কার। অলরাইট, সো দেখেন তারপর Have হচ্ছে a car. শি ডিডন্ট হ্যাভ আ বুক, তার একটি বই ছিল না। Book তার একটি বই ছিল ছিল না। শি ছিল ডিডন্ট না হ্যাভ এ বুক। didn't have a car have a book আচ্ছা, দে ডিডন্ট হ্যাভ এ হাউস, তাদের একটি বাড়ি ছিল না। আচ্ছা, আমরা house যদি নেক্সটে যাই, ছিল না তারপর দেখবো ইন্টারোগেটিভ। ইন্টারোগেটিভ স্ট্রাকচারটা কি হবে, হেড এর ইন্টারোগেটিভ স্ট্রাকচারটা কি, ইন্টারোগেটিভ মানে হচ্ছে অক্সিলারি ভার্ব সামনে নিয়ে যাব। ঠিক আছে, Oh, জি জি হ্যাঁ। জি তাহলে প্রথমে আপনি ইন্টারোগেটিভ করতে হলে আপনি প্রথমে দিবেন কি, ডিড প্লাস, প্রথমে দিবেন ডিড, তারপরে did সাবজেক্ট, তারপরে হ্যাভ, তারপরে বাকি অংশ যে নাউনটা থাকবে সেটা বসায় দিবেন। আচ্ছা, তাহলে আমি যদি দেখি যে জাস্ট নরমাল, আই হ্যাড আ কার, আমার একটি গাড়ি ছিল। আই ডিডন্ট। আচ্ছা, আচ্ছা, এটাকে যদি আপনি প্রশ্ন করেন, প্রশ্ন করলে আমাদের স্ট্রাকচারটা কি, প্রথমে আমাকে কি আনতে হবে, ডিড নিয়ে আসতে হবে। ডিড did নিয়ে আসলাম, did ডিড নিয়ে আসলাম, হ্যাঁ। did ডিড প্লাস এখন did I have a car সাবজেক্ট, সাবজেক্ট দিতে হবে। তাহলে সাবজেক্টটা কি আছে এখানে, আই আছে। আই আছে, তারপরে একটা কি দিতে হবে, I তারপরে জি হ্যাভ দিতে হবে। হ্যাভ, ডিড আই হ্যাভ এ, member হ্যাঁ, ডিড আই হ্যাভ car এ কার, আমার কি একটি গাড়ি ছিল, আমার কি একটি গাড়ি ছিল। তাহলে আমার কি একটি গাড়ি ছিল, বুঝতে পারছেন কেমনে আসছে এটা? জি 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 বুঝতে পারছি তারপর ডিড শি হ্যাভ এ বুক, তার কি একটি বই ছিল, তার কি একটি বই ছিল। ডিড দে হ্যাভ এ হাউস, তাদের কি একটি বাড়ি ছিল। ডিড উই হ্যাভ এ ল্যাপটপ, আমাদের কি একটি ল্যাপটপ ছিল। ওকে, আচ্ছা, এখন দেখেন নেগেটিভ ইন্টারোগেটিভ কিভাবে করবেন। জাস্ট সিম্পল, ডাব্লিউএইচ ওয়ার্ড কি দিবেন, সামনে দিবেন, ডাব্লিউএইচ সামনে দিবেন। আর যে স্ট্রাকচারটা আছে, জি নট দিয়া কি করবেন, সাবজেক্ট প্লাস হ্যাভ প্লাস নাউন। not এখন দেখেন, জি ওয়াই ডিডেন্ট হি হ্যাভ এ বাইসাইকেল, তার কেন একটি সাইকেল
ছিল না, তার কেন একটি সাইকেল ছিল না, ছিল না মানে অতীতকালের কথা বলতেছে। জি জি Why didn't he have a continue, continue. bicycle? Why didn't he have a bicycle? Why didn't he have a bicycle? Bicycle তার কেন একটি সাইকেল ছিল না? Why did he have a ছিল ছিল না bicycle? কেন তার একটি সেভেন বাইসাইকেল ছিল? যদি আমরা বলি যে why did he have a bicycle? কেন তার একটি বাইসাইকেল ছিল? এটা হচ্ছে WH ছিল কোয়েশ্চন প্লাস ইন্টারোগেটিভ। আবার যদি আমি নেগেটিভ প্লাস Interview. WH কোয়েশ্চন দ্বারা ফার্স্টে কোয়েশ্চন করি তাহলে হচ্ছে কি why didn't he have a bicycle? কেন তার একটি বাইসাইকেল ছিল না? ছিল না আর যদি আপনি বলেন যে কেন তার একটি বাইসাইকেল জি ছিল, জি তাহলে বলবেন আপনি কি বলবেন যে why did he have a bicycle? কেন তার একটি বাইসাইকেল why ছিল? did he have a bicycle আচ্ছা why did he have a bicycle why did he have a bicycle জি আচ্ছা তাহলে why didn't she have a pen? তার কেন একটি কলম প্যান ছিল না? তার কেন একটা কল কলম ছিল না তার কেন একটি কলম ছিল না? why didn't she have a pen? কেন তার একটি কলম ছিল না? প্যান অথবা তার কেন একটি ছিল কলম ছিল না? ছিল ঠিক না আছে, বুঝতে পারছেন? ছিল না জি 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 জি